সতী নারী সবার কাছে ভালো। এরা কি কথা বলতে পারেন? ভালো হয় যে মেয়েটা, যে ভাবিটা ঘরে ভাসুরের সামনে, দেওরের সামনে একটু ঢেকে ঢুকে চলে, ও ভাবি দেওরের কাছে। দেওর কি মনে মনে করে? আমি বরের ছোট ভাই, খানিকটা ভাগ আমার চাই। কারণ ভাবি আর্ধেকটা বুকের কাপড় সরিয়ে চলবে, দেওর বলবে আমার ভাবি সোনা। হ্যাঁ না না, নন্দাই সালাদ, সালাদ নন্দাইয়ের গোলা জড়িয়ে বলবে ও ভাই খাও খাও। নন্দাই বলবে আমার সালাদ ভালো। কথা বুঝতে পারছেন না? কেননা সতী নারী সবার কাছে ভালো। আমি মদের বিরুদ্ধে বললি মদখোররা আমার ভালো বলবে? কথা বলে না। এই যে গাঁজা গুড়ের বিরুদ্ধে শুধু একটু চুলকে দিয়ে দেখলেন, আমার ভালো বলবে? আর যদি বন্দরলন গ্রুপ লেননে বলি, এই তো তোমাদের পাশে, তো সেদিন আমার নে ঝামেলা, আমার ভালো বলবে? তা তোরা আমার এনেছিস কেন? এই তোরা গ্রামে মৌলবি নি? তোরা মৌলবি বলে না নামাজ পড়, রোজা কর, হজ কর, জাকাত দে, টাকা থাকলে দান কর, পরের মেয়ে চোখ মারিস নে, পরের মেয়ে দুধ খারাপ নজরে তাকাস নে, বন্দরলন গ্রুপ লোন খাস নে, বাম্মার ভাত দিবি, এগুলো ইমামরা বলে না? বলে না? আরে কথা বলো না, বলে না? তা ইমাম যেটা বলে আমাকে আবার 12,000 15,000 টাকা দিয়ে নিয়ে এসছেন কেন? আমি কি বলবো? গোপাল ভাঁড়ের গল্প বলবো? কথা বলে না। আমাকে নিয়ে এসছেন কেন? কেন নিয়ে এসছেন? যেটা ইমাম বলে, যেটা জানে, সেটাই শোনার জন্য ফের আমার নিয়ে এসছেন। তার মানে কি? গ্রামে ডাক্তার থাকা সত্ত্বেও যদি কলকাতা থেকে ডাক্তার ভাড়া করে আনতে হয়, তাহলে বুঝতে হবে রোগীর কন্ডিশন মোটে ভালো ভালো নয়। আরে গ্রামে ডাক্তার আছে, গ্রামে ডাক্তার আছে, কিন্তু কলকাতাতে ডাক্তার ভাড়া করে নেয়। তার মানে রোগীর কন্ডিশন ভালো না। ও ডাক্তার এসে কি করবে? কাঁচা বাংলায় বলবো না ভদ্র বাংলায় বলবো? যেরাম বলতে বলবেন আমার অভ্যাস আছে। কি বাংলা? কাঁচা বাংলায় শোনে। কলকাতার ডাক্তার এসে কি করবে? ফাড়বে। কি করবে? ফাড়বে মানে কি গো? কাটবে, অপারেশন করবে। আচ্ছা কাটলি রক্ত বেরোবে না বেরোবে না? রক্ত বেরোবে। মা যদি দেখে বলে আমার বাচ্চাটা মেরে ফেলতে, হাই 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 রক্ত বেরোচ্ছে রে, ডাক্তার কাটা বন্ধ করবে? কথা বলে না। ডাক্তার কাটা বন্ধ করবে? ওর কেটে চলে যাবে। তোর যদি না ভাল লাগে, তোর যদি ময়া লাগে, তুই যদি এ চিত্র না দেখতে পারি, তো তুই নিচে নেবে যা, দেখিস নে, আমি অপারেশনটা করে দিই, মালটা বেঁচে যা, সুস্থ হয়ে যাক, তারপরে দেখবি। আর কথা বুঝতে পারছেন? তারপরে দেখবি। গ্রামে ইমাম আছে, এই বাঁদরের বাচ্চা, গ্রামে আলেম আছে, এই চিডিংবাজের বাচ্চা, 40 বছর জলসা শুনে যাদের মাথায় টুপি ওঠে না, 30 বছর জলসা শুনে যারা মুখে দাড়ি রাখে না, 40 বছর ফুরফুরাই গিয়ে যারা হারাম খাওয়া ছাড়ে না, প্রতি বছর জলসা দিয়ে যারা বন্দরলন গ্রুপ লোন ছাড়ে না, আইটিস চালে, এরা কাউরা ছানা, এরা খ্রিস্টানের ছানা, এরা মুচির ছানা, এরা চাঁড়ালের ছানা, এরা মুসলমানের ছানা নয়। গ্রামে আলেম আছে, মৌলবি আছে, গ্রামে হাফেজ আছে, তা থাকা সত্ত্বেও আমাকে নিয়ে এসছো। আমি মদখোর, সুদখোর, গাঁজাখোর, বাচ্চাখোর, চুল্লুখোর, বেনামাজি, বেরোজগার, বাম্মার ভাত দেয় না, গ্রুপ লোন খাওয়া, বন্দর লোন খাওয়া মালগুলো, ইয়েতিম অনাথের হাত মেরে খাওয়া মালগুলো এক ধাপ
থেকে অপারেশন করব। তোর না ভাল লাগলে আমার দাউদ দিস কেন রে? আমার দাউদ তোর কে দিতে বলেছে? তোর মতো মদ কর, তোর মতো সুদ কর, তোর মতো চিড়িংবাজ, তুই পেশাব করে দাঁড়িয়ে কলম ধুস না, বাম্মার ভাত দিস না, তোর বাড়ির মেয়েরা বন্ডল লোন গ্রুপ লোন করে, এইসব মালেদের দাউদি আমি পেশাব করে দিই। আমি মাল আলাদা। এই সহ্য করবে না, আমাকে দাওয়াত দেবেন না। আমি আসবো, কোরআনের হক কথা বলবো, হাদিসের হক কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, আমি যে কথাটা বলবো যদি কোরআন হাদিসের সাথে না মেলে তাহলে কিন্তু আমি সমাজকে বিভ্রান্ত করছি। আমার মতো কুলাঙ্গার এখানে বসা ঠিক নয়। যেহেতু আমি কোরআন হাদিস যদি অপব্যাখ্যা করি, বল এই যে কোরআনের আয়াতটা পড়েছো ভুল, আয়াতটা মানে করো ভুল করে, আমি তওবা করে নেবে চল যাও। কথা বুঝছো না? বুঝছো না? কথা বুঝছেন না? বুঝছেন না? সমাজের হক কথা আলেমরাই বলবে, উলামারা বলবে। খোদার কসম, যুগের ইমাম আবু হানিফাকে রুখতে পারে না, সেই আবু হানিফার রক্ত আমাদের গায়ে আছে। ইমাম আবু হানিফা যোগ্য উত্তরসূরি আমরা। খোদার কসম, ইমামে আবু হানিফা জেলখানার ভিতরে অল্প অল্প করে বিষ দিয়ে জেলখানায় মেরে দেওয়া হয়েছিল। যুগের অত বড় ইমাম, আমি কোথাকার বলছি? কথা বুঝতে পারছো না? হক কথা বলার কারণে যুগের ইমাম, চার ইমামের বড় ইমাম, ইমামে আজম আবু হানিফাকে জেলখানায় মৃত্যুবরণ করতে হয়েছিল হক কথা বলার কারণে। আয় বাবু, খোদার কসম আমার কথায় রাগ করবেন না। আমি আচ্ছা বলি, আপনাদের সাথে আমার কোনো ঝগড়া আছে? আমি আপনাদের চিনি? জায়গা জমিনে কোনো শত্রুতা আছে? আচ্ছা, আমি কি চুমো খাওয়া ওয়াজ জানি না? আমি কি খাজা বাবার ঘটনা জানি না? কথা বলেন। আমি কি বড় পিসাবের ওয়াজ জানি না? বলো, এমন ওয়াজ করবো, এমন ঘটনা বলবো, কোরআন হাদিস ঘেঁটেও পাবেন না। কেরসা কাহিনী শুনবে? আমি কেন আপনাদের বলছি, আমি কেন বড় ছোট কথা আপনাদের বলবো? খোদার কসম, জাতিকে বাঁচানোর জন্য বলছি। অনেক লোক আমার পিছনে ও কোরআন হাদিস বলে না, ও কোরআন হাদিস বলে না। ফ্রি ফায়ার খেলা মালগুলোর কানে কানে গিয়ে কোরআন পড়লি ও শালারা কিছু বুঝতে পারবে? কথা বলে না। যারা 40 বছর ওয়াজ শুনে এখন নামাজ পড়ে না, এরা নাকি কোরআন হাদিস শুনবে? ছি 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 ছি। এই বাবু, কেরসা এমন বলবো সহ্য করতে পারবেন না। আচ্ছা বলুন তো, আজকের নোকতাটা তুলে যাচ্ছে, আশেপাশে কোনোদিন এলি বলবো মুসলমানরা মাশাআল্লাহ আপা সময়ের 15 মিনিট আগে চলে এসে, আমাদের নসিব ভালো, আমাদের কপাল ভালো। ফুরফুরা দরবার শরীফ থেকে ইমান ইসলামের লৌহ মানব, ইমান ইসলামের অগ্নি পুরুষ, ইমান ইসলামের মহাপুরুষ, ইমান ইসলামের বীর পুরুষ, আমার মুজাদ্দিদ সামান দাদা হুজুরের রক্ত। একবার সুবহানাল্লাহ বলো না। আমাদের সকলে সম্মানিত শ্রদ্ধেয় মাথার তাজ মুজাহিদে মিল্লাত জনাব ভাইজান হুজুর কেবলা আমাদের মাঠে উপস্থিত হয়েছে। খুশি তো? এবং 3 বছর কোনো কারণে ভাইজান হুজুর এখানে আসতে পারেনি, নিজের কোনো কারণে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেছেন, আমাদের ভাইজান হুজুর কেবলা এসছেন। একবার তাকবীর দেবো। 3 বছরের দেনা হয়ে আস, কিন্তু এই 3 বছরের দেনা একসাথে মিটিয়ে দিতে হবে। এমন তাকবীর দেন হুজুর যেন বুঝতে পারে যে উত্তর কি বনগ্রামের লোক হুজুরকে কতটা ভালোবাসে। এমন আওয়াজ দেবেন শালা শয়তান বন্ধ যেন চোখ বুলু হয়ে যায়, ও যেন মনে মনে করে বনগ্রামে ভূমিকম্প হচ্ছে। এইরকম আওয়াজ দেন। নারে তাকবীর,
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা। ভাষা বলে 36 ইঞ্চি সিনা থাকতে হবে, খাঁচা থাকতে হবে। ওই জন্য হক কথা বলি, ফক ধরে ওঠে, লাভলি পয়সা কম। বুঝতে পারছো? খুব জোরের জন্য টাকা কম দিবি, খুব জোরের জোর টাকাটা দিলি নি, আমার কপাল কেটে নিবি, কথা বলে না। এ হকের আওয়াজ নবীর মেম্বারে বসে বলছি, কারো দালালির আওয়াজ নয়। দালালি যদি করি, এরা মনে মনে করে যে হাইলাইট হওয়ার জন্য করে। আরে হাইলাইট আল্লাহ যে হাইলাইট করে দিয়েছে, বাংলার কোন বক্তা এরম হাইলাইট হয়নি। খোদার কসম, কারো দালালি করি না। দালালি যদি করতে হয়, রসুলের দালালি করি, কোরআনের দালালি করি, শরিয়াতের দালালি করি। কোন দুধ খা মায়ের লালের চেহারার দিকে তাকিয়ে কথা বলি না। ওই জন্য তো চুমো খাওয়া ওয়াজ আমি করি না, বুঝলেন না? স্টেজে এসে শ্রোতাদের মন পাওয়ার জন্য বলবো, বাবারা বাবারা, ও উত্তর কি বনগ্রামের মুসলমান, সব কিছুর মালিককে, এরা চুপ কর, সব কিছুর মালিককে পাকা চিটিংবাজ। এবার আজও পর্যন্ত কোন বক্তা শ্রোতাদের এরম চিটিংবাজ বলেছে? কথা বলে না। বলবে কি করে? সে খাঁচা নিত, আমার খাঁচা আছে বলে বলছি। তুই কিরা মাল লাল উঠে দাঁড়া, প্রমাণ না করতে পারলে নবীর মেম্বারে উঠবো না। পাকামি এখন করবি না। শুনে না, সব কিছুর মালিক যদি আল্লাহ হবে, আর এটা যদি মুসলমানদের এখানকার না, এখানকার কথা, মানে অন্তরে। বলুন তো আব্বা, ভোরের বেলা ফজরে মসজিদে ডেকেছিল কে? কিরাম ওয়াজ শুনে দেখ, 40 বছর ওয়াজ শুনে সবেন শিখেছে মুয়াজ্জিন। মানে কিরাম ওয়াজ শুনে বুঝতে পেরেছে। এরা মনে মনে করেছে আমাদের ছাত্তারের নাতি আজান দেয়, ওইটি ডেকেছে, ওইটি। মুয়াজ্জিন যেই পারে হোক, মুয়াজ্জিনের ডাকটা কার? এখানে বসে বললেন তো সব কিছুর মালিক আল্লাহ। সেই আল্লাহ ফজরে ডাকলো, কচি মতো বোর গোলা জড়ে কে শুয়েছিল বলো? এই কথা বললি আমি ভালো হবো? আমি তো ডাইরেক্ট শর্ট করছি, আমার কেউ ভালো বলবে? এখানে বসে বলছে সব কিছুর মালিক আল্লাহ। সেই আল্লাহ মসজিদে বললো, আসসালাতু খায়রুম মিনান নাওম, তোর ঘুমের থেকে বোধ থেকে নামাজ উত্তম। এ মাল বোর গোলা জড়ে শুয়ে উম্মতে মুহাম্মাদি। শয়তান বলে তুই তো শালা পাক্কা আমার ভাইরা ভাই। ওই জন্য আমি বলি তো, আই বাবা, ওই জন্য তো আমি বলি, হযরতে ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যেত, 14 দিন ও রাস্তায় শয়তান যেত। যাস নে, যাস নে, এই রাস্তাতে ওমর গেছ ধরলি ধুলো করে দেবে, চোখ বুলু হয়ে যায়, শালা যাস নে। ওমরের ইমানির পাওয়ার আলাদা। আর এখন আল্লাহর কি রে বা, আমরা যে রাস্তাতে হেঁটে যাই, 40 দিন ও রাস্তায় শয়তান যায় না। কেন বলুন তো? আমার তে ভালো জিনিস এ কিনতে গেছে। কথা বুঝতে পারছেন না? পারছেন না? সব কিছুর মালিক যদি আল্লাহ হবে, হতভাগা মুসলমান এটা যদি মুসলমান বিশ্বাস করবে, আল্লাহর মসজিদে আযান হবে, গোটা দুনিয়াকে তালাক দিয়ে আল্লাহর ভয়ে মসজিদে যাবে। হ্যাঁ না না? হ্যাঁ না না? কেন? আচ্ছা বলুন, আমার বাপ যদি ডাকে, করিমাই সুন্দর, যদি আমি না যাই, আমার আব্বা রেগে যাবে না? যাবি? কাউরা আমি জন্ম দিলু 1 ফোঁটা নোংরা পানি দে, যার আমি জন্ম দিলু 1
এখন আমার হোটেলে বসে বসে হারাম খাচ্ছে আর আমি ডাকতেছি, আমার ডাকে আওয়াজ দিইনি, সাড়া দিইনি, আসিনি। আগো বাপ রেগে যাবে না যাবিনি? বাপ ধমক দেবে না দেবেনি? বাপ ঘরে উঠতে দেবে তো? সামান্য দুনিয়ার বাপ যদি ডাকে, বাপের ডাকের আওয়াজ না দিলে, বাপ যদি রেগে যায়, কোন গ্রামের মুসলমান বুকে হাত দিয়ে বলো, তোমার মালিক, আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, গোটা দুনিয়ার একমাত্র মালিক, যে মালিক তোমার সুন্দর গঠন দিল, তোমার আদরের বিবি দিল, শখের বাচ্চা দিল, বাড়ি গাড়ি দিল, সেই মাবুদ যখন মসজিদে ডাকলো, তুমি যখন গেলে না, সেই মালিক রেগে যাবে না যাবে না? কথা বলে না, যাবে না যাবে না? ওই জন্যই তো যে বোর ভালোবাসায় আল্লাহকে ভুলেছে, খোদার কসম ওই বউ তোমার ভুলে যাবে। হ্যাঁ না না? কথা বল। মোটর সাইকেলে বোর পোল্ট্রি মুরগির মতো সেই যে মোটর সাইকেলের পিছনে বইছে বুঝতে পারছি, আর সামনে পিলিয়ারে কাবাট কো মেরেছে, শালা পোঁদের মালা ভেঙে গেছে। আল্লাহর কি রে বাপ, 3 ছাবালের মা এই এড়ে গরু রেখে দে পেলিয়েছে। হ্যাঁ না না? এই হ্যাঁ না না? আল্লাহ পারে না, পারে না। কেন না? তুমি আল্লাহকে ভুলেছ, যে বউর জন্য সেই বউ তোমাকে ভুলবে না, ভুলবে না। এই কথা বলে ভুলবে না, ভুলবে না, খোদার কসম। এখানে যত যুবক বসে আছো, আমি যুবকদের বক্তা। এই যুবক ভাইরা, আমি ফতোয়া মারা হুজুর নয়, আমি যুবকদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, এই যুবক ছেলে, তোমার মাথায় টুপি নাই তো কোনো অসুবিধা নেই, বেশি ফতোয়া মারাতে যেও না। আজকে টুপি নেই, ইনশাল্লাহ কালকের হবে। এই যুবক ছেলে, তোমার মুখে দাড়ি নাই, কোনো অসুবিধা নেই, ভালো, আজকে দাড়ি নেই, ইনশাল্লাহ কালকের হবে। তুমি প্যান্ট শার্ট পরে আছো, কোনো অসুবিধা নেই, প্যান্ট শার্ট পরে থাকো, ইনশাল্লাহ কাল সুন্নতি লেবাজ উঠবে। কিন্তু তুমি ভুলবে না, তুমি আমেনার লালের উম্মত। এই মুসলিম যুবক, খোদার কসম, যুবকরা এগোবে, ইসলাম এগোবে। বাবু, আমার আমেনার লাল মদিনাওয়ালা নবী, তোমাদের জলসার সেক্রেটারি কে? কে, কি নাম? কই ফরজ ভাই এখানে আছে? এই আমার পাশে 4 ফোটাই বাবা, এদিকে দেখা, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। বড় নিয়ে বড় বাবু, এ বাবু উঠছো কেন বাবু? আব্বা, আমার আলোচনা কি আপনাদের অসুবিধা হচ্ছে? সবাই মিলে বলুন, অসুবিধা হচ্ছে? আমি কি ওয়াজ ঘুরিয়ে দেব? কারণ এই শোনে, আমাকে ধমকে কোনো লাভ নেই। শোনে, মৃত্যুর ফাইসালা আসমানে হয়, জমিনে কথা বলে না কেন? হয় না। আমরা হাতে চুড়ি পরে ঘুরি না, টাইটান ঘড়ি পরে ঘুরি। কেন? আমরা নবীর আশিক। এই বাবু, আকাশের ওপরের ওয়াজ করলে কোনো ঝামেলা হয় না, কবরের ওয়াজ করলে ওর মতো মিষ্টি মোল সাহেব দুনিয়ায় আর হুজুর আই লাভ ইউ, হ্যাপি হ্যাপি, দারুণ ওয়াজ করেছে। আর আমার ওয়াজ তো ওপরের ওয়াজ,
আমি জানি, আমি একেবারে নাবালক মনে হচ্ছে, কথা বলে না, নাবালক মনে হচ্ছে। এই স্টেজে 21 বছর আল্লাহ বসাচ্ছে। কয় বছর? 6 বছর বয়স থেকে ওয়াজ করছি। আমার পরে যিনি আছেন ইমান ইসলামের লৌহ মানব, ইমান ইসলামের অগ্নি পুরুষ, ইমান ইসলামের বীর পুরুষ, ইমান ইসলামের মহাপুরুষ মুজাদ্দিদ জামান আমিরি শরিয়াত ফুরফুরার দাদা হুজুর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি কলিজার টুকরা আওলাদের আওলাদের আওলাদ জনাব ভাইজান হুজুর কেবলা। কি গো ইসাক ভাইজান আছে তো? জিজ্ঞেস করবেন আমি ক বছর বয়স থেকে ওয়াজ করছি। আল্লাহ আমাকে 6 বছর বয়স থেকে ওয়াজ করাচ্ছেন, হিসেব আমরা বুঝি, বুঝলেন না? সতী নারী সবার কাছে ভালো। এরা কি কথা বলতে পারেন? ভালো হয়। যে মেয়েটা, যে ভাবিটা ঘরে ভাসুরের সামনে, দেওরের সামনে একটু ঢেকে ঢুকে চলে, ও ভাবি দেওরের কাছে, দেওর কি মনে মনে করে আমি বরের ছোট ভাই, খানিকটা ভাগ আমার চাই। কারণ ভাবি প্রত্যেকটা বুকের কাপড় সরিয়ে চলবে, দেওর বলবে আমার ভাবি সোনা। হ্যাঁ না না, নন্দাই সালাদ, সালাদ নন্দাইয়ের গলা জড়িয়ে বলবে ও ভাই খাও খাও, নন্দাই বলবে আমার সালাদ ভালো। কথা বুঝতে পারছেন না? কেননা সতী নারী সবার কাছে ভালো। আমি মদের বিরুদ্ধে বললি মদখোররা আমার ভালো বলবে, কথা বলে না। এই যে গাঁজা গুড়ের বিরুদ্ধে শুধু একটু চুলকে দিয়ে দেখলেন আমার ভালো বলবে। আজ যদি বন্দোলন গ্রুপ লেননে বলি, এই তো তোমাদের পাশে তো সেদিন আমার নে ঝামেলা, আমার ভালো বলবে? তা তোরা আমার এনেছিস কেন? এই তোরা গ্রামে মৌলবি নি, তোরা মৌলবি বলে না নামাজ পড়, রোজা কর, হজ কর, জাকাত দে, টাকা থাকলে দান কর, পরের মেয়ে চোখ মারিস নে, পরের মেয়ে তুই খারাপ নজরে তাকাস নে, বন্দোলন গ্রুপ লোন খাস নে, বাম্মার ভাত দিবি, এগুলো ইমামরা বলে না? বলে না? আরে কথা বলে না, বলে না? তা ইমাম যেটা বলে আমাকে আবার 12,000 15,000 টাকা দিয়ে নিয়ে এসছেন কেন? আমি কি বলবো? গোপাল ভাঁড়ের গল্প বলবো? কথা বলে না। আমাকে নিয়ে এসছেন কেন? কেন নিয়ে এসছেন? যেটা ইমাম বলে, যেটা জানে সেটাই শোনার জন্য ফের আমার নিয়ে এসছেন। তার মানে কি? গ্রামে ডাক্তার থাকা সত্ত্বেও যদি কলকাতা থেকে ডাক্তার ভাড়া করে আনতে হয়, তাহলে বুঝতে হবে রোগীর কন্ডিশন মোটে ভালো ভালো নয়। আরে গ্রামে ডাক্তার আছে, গ্রামে ডাক্তার আছে, কিন্তু কলকাতাতে ডাক্তার ভাড়া করে নেয়, তার মানে রোগীর কন্ডিশন ভালো না। ও ডাক্তার এসে কি করবে? কাঁচা বাংলায় বলবো না ভদ্র বাংলায় বলবো? যেরাম বলতে বলবেন আমার অভ্যাস আছে। কি বাংলা? কাঁচা বাংলায় শোনে। কলকাতা ডাক্তার এসে কি করবে? ফাড়বে। কি করবে? ফাড়বে মানে কি গো? কাটবে, অপারেশন করবে। আচ্ছা কাটলি রক্ত বেরোবে না বেরোবে না? রক্ত বেরোবে। মা যদি দেখে বলে আমার বাচ্চাটা মেরে ফেলতে, হাই 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 রক্ত বেরোচ্ছে রে, ডাক্তার কাটা বন্ধ করবে? কথা বলে না। ডাক্তার কাটা বন্ধ করবে? ওর কেটে চলে যাবে। তোর যদি না ভাল লাগে, তোর যদি ময়া লাগে, তুই যদি এ চিত্র না দেখতে পারি, তা তুই নিচে